রাজ্য থেকে দেওয়া হয়েছে। আপনাদের সামনে সেটা তুলে ধরেছি। এই 100 দিনের সাফল্যের সংক্ষিপ্ত ভাবে আপনাদের সামনে রাখবেন আমাদের জেলা সাধারণ সম্পাদক সম্মানীয় শ্রী প্রণব পাল মহাশয়। বিনিয়োগের ক্ষেত্রে 5.10 বিনিয়োগ শিল্প এবং শিল্প প্রবাহ। শ্যাম স্টিল মেডিয়া 15,000 কোটি টাকা। আদানি হাসপাতাল নিউ টাউন 2,000 কোটি এবং 2,000 শয্যা হাসপাতাল। আইটিসি সম্প্রসারণ 2,300 কোটি টাকা। জেএসডব্লিউ ইনফ্রা কলকাতার ডক 832 কোটি টাকা বিনিয়োগ হচ্ছে। বার্জার পেন্টে এবং পিয়ারলেসে 1,600 কোটি টাকা বিনিয়োগ হচ্ছে। অল ইন্ডিয়া এআই ডেটা সেন্টারে 4,500 কোটি টাকা বিনিয়োগ হচ্ছে। লাক্স কোজি জানকুনিতে 600 কোটি টাকা বিনিয়োগ হচ্ছে। আমুল ডেইরি সাকরাইলে 650 থেকে 700 কোটি টাকা বিনিয়োগ হচ্ছে। উল্লেখযোগ্য বিনিয়োগের মধ্যে রয়েছে আইআইএসিও বার্নপুর 45,000 কোটি টাকা বিনিয়োগ হচ্ছে। রাশি গ্রুপ 35,000 কোটি টাকা বিনিয়োগ হচ্ছে। দুর্গাপুর ইস্পাত কারখানা 20,000 কোটি টাকা বিনিয়োগ হচ্ছে। শ্যাম মেটালিক্স 10,000 কোটি টাকা বিনিয়োগ হচ্ছে। এই বিনিয়োগের বিষয়টা বললাম। এই পয়েন্টগুলোর ওপরেই আমাদের 100 দিনের যে সরকারের সাফল্য, সেই সাফল্যের বিষয়টা আমরা তুলে ধরলাম। এবারে আপনাদের সামনে আমাদের জেলার সভাপতি সম্মানীয় সুমন ঘোষ এই বিষয়গুলোর ওপরেই সংক্ষিপ্তভাবে বলবেন। সেইগুলো হচ্ছে জনকল্যাণ শিবির। জনকল্যাণ শিবিরে যে ব্লক ওয়াইজ 342টা ব্লকে জনকল্যাণ শিবির করা হয়েছে এবং 58 লক্ষর বেশি নাগরিক বিভিন্ন সরকারি প্রকল্পে নিবন্ধিত হয়েছে। 70 লক্ষর বেশি মানুষ এই শিবিরে অংশগ্রহণ করেছিলেন এবং 55টার বেশি সরকারি পরিষেবা এই জনকল্যাণ শিবিরের মধ্যে দিয়ে মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। জনতার দরবার মুখ্যমন্ত্রী করছেন। প্রতি সোমবার মুখ্যমন্ত্রী সভাপতিত্বে এই শুনানি হয়। শতাধিক নাগরিক এই জনতার দরবারে উপস্থিত থাকেন এবং এর সাথে সাথে হচ্ছে যে বিষয়গুলো রয়েছে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা। সরকারি কর্মচারীদের যে ডিএ বৃদ্ধির ব্যাপার সেটা হচ্ছে 18% এবং 38% যে কথা বলা হয়েছিল অক্টোবর মাসে অক্টোবর 2026 থেকে সেটা কার্যকর হবে। আয়ুষ্মান ভারতের কাজ শুরু হয়েছে। আয়ুষ্মান ভারতের কার্ড অনেকেই পেয়ে গেছেন। 8ই জুন 2026 থেকে ভারতীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা আনুষ্ঠানিকভাবে চালু করা হয়েছে। বিএসএফকে ভূমি দেওয়া, নিকট সীমান্ত হস্তান্তর করা ভূমি দেওয়া 10ই মে এবং 11ই মে 2026 প্রথম মন্ত্রিসভার বৈঠকে 600 একর সীমান্ত ভূমি বিএসএফ এর হাতে হস্তান্তর করা হয় এবং 20 মে 2026 তারিখে থেকে 27 কিলোমিটার সীমান্ত ভূমি এবং তার মধ্যে 18 কিলোমিটার সীমান্ত বেড়া এবং 9 কিলোমিটার সীমান্ত চৌকি অন্তর্ভুক্ত করা হয়। বর্তমানে 9টি সীমান্ত জেলায় 172.6 কিলোমিটার সীমান্ত এলাকা জুড়ে মোট 1,02,475 একর ভূমি বিএসএফ এর নিকট হস্তান্তর করা হয়। 2026 সালে জানুয়ারি মাসে কলকাতা উচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী নদিয়া, উত্তর 24 পরগনা, মুর্শিদাবাদ, মালদা জেলার অন্তর্ভুক্ত ভূমি এবং নদিয়া এবং উত্তর 24 পরগনা জেলা আধুনিক স্মার্ট ফেন্সিং এবং পরীক্ষামূলক প্রকল্প চালু করা হয়। মালদা জেলা সহ বিভিন্ন সীমান্তে ব্যানার নির্মাণের কাজ অগ্রসর হচ্ছে। ভবিষ্যৎ পর্যায়ে ব্যয়ভার ভারত সরকার বহন করবে। ভারতীয় ন্যায় সংহিতা বিএনএস বাস্তবায়ন সেই কাজ শুরু হয়েছে। ভারতীয় ন্যায় সংহিতা বিএসএন, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা বিএনএসএস এবং ভারতীয় সাক্ষ্য আইন বিএস এর অধীনে
সমগ্র রাজ্যের আইন শৃঙ্খলা ব্যবস্থাকে পুনর্গঠন করেছে। এই রূপান্তরের মাধ্যমে রাজ্য পুলিশ প্রশাসন এবং বিচার ব্যবস্থা জাতীয় আইন কাঠামোর সঙ্গে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ হয়েছে। সরকারের নির্দেশের মাধ্যমে রাজ্যের 500-রও বেশি থানায় নতুন আইন অনুযায়ী কার্যপ্রণালী চালু হয়েছে। একই সঙ্গে ইলেকট্রনিক্স এফআইআর, ডিজিটাল প্রমাণ সংরক্ষণ এবং ইন্টার অপারেবল ক্রিমিনাল জাস্টিস সিস্টেমের ফরেন্সিক ভিত্তিক তদন্ত ব্যবস্থা কার্যকর করা হয়েছে এবং নতুন ব্যবস্থার সফল বাস্তবায়নের জন্য 20,000-রও বেশি পুলিশ কর্মকর্তা এবং বিচার বিভাগ কর্মীকে প্রশিক্ষণের আয়ত্তে আনা হয়েছে। জনগণনার কাজ শুরু হয়েছে। জনগণনার কাজ আপনারা জানেন হচ্ছে। অন্নপূর্ণা যোজনায় এখনো পর্যন্ত 1,47,00,000 মানুষ হচ্ছে অন্নপূর্ণা যোজনা পাচ্ছেন। কর্মসূচির পূর্ণাঙ্গ বাস্তবায়নের জন্য রাজ্য জুড়ে অনুষ্ঠিত 4,094টি জনকল্যাণ শিবিরের আবেদনপত্র যাচাই করা হয়েছে এবং আধার সংযুক্ত ব্যাংক হিসাবে যাচাইকরণ এবং তথ্য নবীকরণের কাজ চলছে। ইতিমধ্যে 1.24 কোটি আবেদনপত্রের যাচাইকরণের প্রক্রিয়া অগ্রসর হয়েছে এবং সম্পূর্ণ আধার সংযুক্ত ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার ডিবিটি পরিকাঠামোর ব্যবহার, অর্থ প্রদান এবং প্রক্রিয়ার মধ্যস্থভোগী এবং অনিয়মের সুযোগ কার্যত দূর হয়েছে এবং সহায়তা নির্ধারিত উপভোক্তার নিকট সরাসরি পৌঁছচ্ছে। সমাজ বিরোধী কার্যকলাপ এবং তোলাবাজি বন্ধ দমন আইন। পশ্চিমবঙ্গ জননিরাপত্তা এবং সমাজ বিরোধী কার্যকলাপের নিয়ন্ত্রণে আইন আনা হয়েছে 2026। সেই কাজ চলছে। 29 জুন 2026 তারিখে বিধানসভার সংখ্যাগরিষ্ঠ সমর্থনে আইনটি পাশ করা হয়েছে। পরবর্তীতে 23 জুলাই 2026 থেকে কার্যকর করা হবে। দুর্নীতি, তোলাবাজি, সংগঠিত অপরাধের বিরুদ্ধে নাগরিকদের সরাসরি অভিযোগ জানানোর সুযোগ প্রদানের লক্ষ্যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্য পুলিশের সদর দপ্তর ভবানী ভবন থেকে 28 জুলাই 2026 তারিখে 4টি টোল ফ্রি হেল্পলাইন নাম্বার উদ্বোধন করেছে, যা পরদিন 29 জুলাই 2026 থেকে পূর্ণাঙ্গভাবে কার্যকর করা হয়েছে। টোল ফ্রি নাম্বারগুলো এখানে দেওয়া হয়েছে, আপনারা পরে নিয়ে নিতে পারেন। আরজিকর ঘটনায় পুনঃ তদন্ত এবং অভিযুক্ত পুলিশ অধিকারীদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা, সেই কাজ হচ্ছে। সরকারি দায়িত্বপ্রাপ্ত গ্রহণের মধ্যে জনস্বার্থে আলোচিত গুরুত্বপূর্ণ অপরাধমূলক ঘটনাগুলো নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করার নীতি গ্রহণ করে সেই ধারাবাহিকতা আরজিকর মেডিকেল কলেজ হাসপাতাল সংক্রান্ত ঘটনার তদন্ত প্রক্রিয়া পুনর্মূল্যায়ন এবং প্রশাসনিক জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়। তদন্তে স্বচ্ছতা এবং নিরপেক্ষতা বজায় রাখার স্বার্থে সংশ্লিষ্ট অভিযোগের সঙ্গে যুক্ত দায়িত্বপ্রাপ্ত আইপিএস আধিকারিকদের প্রশাসনিক দায়বদ্ধতা আয়ত্তে আনা হয় এবং প্রয়োজনীয় বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।